ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আমাদের মানে বাড়ি থেকে বেরোনোর টাইম ছিল মানে কটাতে 10:30। হ্যাঁ, যেখানে ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে 10টায়। আর নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি আমার ঠাকুরঘর থেকে স্টার্ট করছি। মনে হয় ঠাকুরঘর থেকে সবকিছু স্টার্ট করলেই কিন্তু মানে সব কিছুই শুভ ভালো হয়। আর আজকে কিন্তু ফাইনালি আমাদের সেই দিনটা চলে এসেছে। এতদিন ধরে ওয়েট করছিলাম, শপিং করছিলাম, বসন্ত উৎসবে যাবো, ফটোশুট করবো, হোলি খেলবো, ব্যাস চলেই এলো। আর এখানে গোপুসোনা, দাঁড়াও তোমাদেরকে গোপুসোনাকে দেখাই। সকাল সকাল পুজোটা কিন্তু ডান করে ফেলেছি একেবারে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, গোপুসোনার খাবার টাওয়ার সবই দিয়ে দিয়েছি। এবার প্রসাদটা তুলে নেবো, অনেকক্ষণই হয়েছে দিয়েছি। আর গপু, আমার গাইজদের কিছু বলবে? বলে দাও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বলে দাও। আমি আসলে গোপুর সাথে এরকমই করি যে ভাই বল বল, আমাকে কিছু বল, আমি একটু ভালো করে সব কিছু যাতে করতে পারি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো চলো ঝটপট করে রেডি হই, অনেক কাজ আছে। স্নান টান করেই নিয়েছি অলরেডি, চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট রেডি হব, একটু ভাত খেয়েই যাব, কারণ কিছু না খেয়ে গেলে মাথা ঘুরে যাবে। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। ওয়েদারটা দেখো, এরকম জঘন্যতম ওয়েদারটা মানে কেন আজকেই? একটুখানি ফটোশুট করার ছিল রোদের মধ্যে। একদিকে চাইছিলাম, কাল রাত্রেই বলছিলাম আমি আর সুপ্রিয়া যে আজকে একটু ঠান্ডা 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 ওয়েদারটা থাক, বাট এটা ওয়েদারটা তো পুরো জানি না কতটা কি হবে। মানে সবকিছু তোমাদের সাথে তো শেয়ার করবো, চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। সেদিন যে গড়িয়াহাট গেছিলাম শাড়ি কিনতে বসন্ত উৎসব উপলক্ষে, এটাই কিন্তু সেই শাড়িটা। মানে আমার শাড়িটা কিন্তু হলুদ আর ব্লাউজটা কিন্তু লাল কালারের। আর আমার আর সুপ্রিয়ার কিন্তু একেবারেই সেম সেম বললেই চলে। মানে ব্লাউজটা আর শাড়িটা কিন্তু আমার বোনের সাথে ম্যাচ করে নিয়েছে। আর এখানে আমাকে কিন্তু আমাদের দিদি খাইয়ে দিচ্ছে, আমাকে, সুপ্রিয়াকে, আমার বোনকে, যেহেতু আমাদের একটুখানি হাতে টাইমটা খুবই কম। আর এখানে আমি হাফ মেকআপ করেই খাচ্ছি। আর এখানে দিদি একটু খাইয়ে দিচ্ছে আর বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তোদের তো আবার শ্যুট আছে, তাড়াতাড়ি কর। তো চলো, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সবার লুকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, তো সবার লুকটা একটু শেয়ার করি। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। তো ফাইনালি গাইস, আজকে আমাদের দোল উৎসব শুরু হয়ে গেছে। ফার্স্ট দোল উৎসবে যাচ্ছি, মানে বসন্ত উৎসবে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কি কি করবো ওখানে গিয়ে। এখন প্রথমে মেট্রো স্টেশনে যাচ্ছি, আর আমাদের ক্যামেরাম্যান এখনো লেট। কি করা যাবে এতে? শাস্ত্রী, হ্যালো। হ্যাঁ, আজকেই ভিড়। টিকিট আর এই জন্মে কাটা হবে না আমাদের, পেশা। সারা রাস্তায় যে কতবার ক্যামেরাটা অন করে নিজেকে দেখেছি, শুধু নিজেকে দেখেছি আর মুগ্ধ হয়েছি। সত্যি বলতে গেলে আজকে কিন্তু আমাকে খুবই সুন্দর লাগছে। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, নিজেকে যদি সুন্দর না মনে করো, দেখবে কোনো কিছুই সুন্দর মনে হবে না। আর এখানে আমার ভাইরা চলে এসছে আমাদের সাথে আজকে যাবে বলে, আমাদের আসলে শ্যুটে একটু হেল্প করবে, যদি আমরা একটা বসন্ত উৎসব সেলিব্রেশন করছি আর তার সাথে কিন্তু ফটোশ্যুট করছি। এই যে বললাম, যতবারই মানে ক্যামেরাটা অন করছি নিজেকে একটুখানি দেখাচ্ছি
এসেছি যে দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। আমি জানি আমাকে সুন্দর লাগছে, তাও তোমাদের থেকে শুনতে পেলে আর একটু বেশি ভালো লাগবে। তো এদিকে মেট্রো কিন্তু চলে এসছে, আমরা কিন্তু অনেকটাই ওয়েট করছিলাম, দেখলাম তাও লেট তো হয়েই গেছে, যেহেতু বাঙালির 12টা বললে সেটা 1টা কি 2টো হয়ে যায়। তো চলো মেট্রোতে উঠে তারপরে যাবো। ফটো না ভিডিও করে দিলাম, ব্লগে অ্যাড করে দেবো, চিন্তা নেই। তুই এটা কি ধরেছিস? আর একটা গোল হবে। হ্যাঁ রে, ব্লগ করছি আমি। ইউটিউবার না, নে নে আমাকে আমাকে দেখ, আমাকে দেখ। ইউটিউবার মানুষ। হ্যাঁ ইউটিউবার মানুষ, আমি ইউটিউবার। এই তুমি সাবস্ক্রাইব করেছো? এটা হলো ইউটিউবার। করেছো? হ্যাঁ সব এটা তোরা ভাই ভালোভাবে স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। কি হাসি। কিচ্ছু বলার নেই এখন, আপাতত পার্ক স্ট্রিট নেমেছি। ময়দানে মানে নামার কথা ছিল, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে এখানে, এই যে খিচির মিচির করে যাচ্ছে, ঠিক আছে। আমাদের মাথা ব্যথা গরম হয়ে গেছে, বুঝতে পারছি কোথায় কি যাবো। তো চলো, জানি না যা যাবো তোমাদের সাথে নিয়ে যাবো। সিঁড়িগুলো দেখাবো কেন? আশ্চর্য। এই ধর তো, ক্যামেরাটা ধরে আমাকে দেখা। ঠিক আছে। তো গাইস আমরা অনেক ঝামেলার পর এট লাস্ট পার্ক স্ট্রিটটাই ভাবলাম, আর পার্ক স্ট্রিট থেকেই যাচ্ছি আমরা। ঠিক আছে। আর আবার লিফটের সিরিজ শেষ হয়ে গেছে এই আরেকবার। এই থেকে বেরোনোর টাইম ছিল মানে কটাতে? 10:30। হ্যাঁ, যেখানে ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে 10টায়। আর ইম্পসিবল, সেটা ইম্পসিবল। আর আমরা এখন প্রায় 2টো বাজে ফাইনালি এখন এখানে এলাম। আর আমার ব্লগের মধ্যে সবসময় ওরকম করছে, আমি জানি না কেন। আর এখন 2টো বাজে, আর এত রোদ, গরম, খিদে পেয়ে যাচ্ছে। জানি না কতটা ওখানে গিয়ে এনজয় করতে পারবো, সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। শাড়িটাও মাঝে মাঝে একটুখানি ডিস্কো ডান্সার হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হয়ে গেছে। কলকাতা ময়দানে কিন্তু একটা ইভেন্ট মানে অর্গানাইজড হয়েছিল, সেই থ্রুতেই কিন্তু আমরা ওখানে গেছিলাম। ফেসবুক থেকে এই পোস্টটা আমরা দেখেছিলাম একটা দিদির থ্রুতে, সেখানেই আমরা গেছি আজকে। আর এখানে ভীষণ মজা করেছি, প্রচুর এনজয় করেছি, আর প্রচুর ফটো তো তুলেছি, তোমাদের সাথে কিন্তু সবই শেয়ার করব। আস্তে আস্তে ফেমাস হয়ে যাচ্ছি আমরা। আমরা ফেমাস হয়ে যাচ্ছি। এই যে আমাদের ঘুরটা, এরা বাদ এরা নেই। আরে বন্ধ করো। প্রচুর হাঁপিয়ে যাওয়ার পর আজকে এখন ফাইনালি আমরা এসেছি আমি এখন এইটাই ধরে রয়েছি। ভিক্টোরিয়া। আমি এখন এইটাই ধরে রয়েছি। তুই ওটাই ধরে থাক। আরে ওটা দেখো, সবাই এখানে প্রচুর। আর টিকিট কাটতে গেছে তাতু, আর আমরা দাঁড়িয়ে আছি। আবিরটা কিভাবে দিয়ে যাবি বলেছিলাম, কিভাবে দিতে, আর কিভাবে দিয়েছে, আশ্চর্য। এখানে লাইন দিয়ে যেতে পারে। যেহেতু আমরা একটা সিনেম্যাটিক একটা শট চাইছিলাম, মানে আমাদের যে ফটোগ্রাফার ছিল তাকে বলেছিলাম যে একটা সিনেম্যাটিক শর্ট ভিডিও করে দিতে হবে আমাদেরকে, তার জন্যই কিছু টেক নিচ্ছিলাম। আর তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর প্রচুর কিন্তু শেয়ার করবে। আমরা কিন্তু প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি বলতে গেলে, সত্যি বলতে গেলে দারুণ সেই দিনটা কেটেছে। দিনটা সত্যি একটা স্মৃতি হয়ে থেকে গেল দিনটা, আর ভিডিও ফটো সবই তো থেকে গেল। আচ্ছা আমাদের তিনজনকে কেমন লাগছে বলো তো, কমেন্ট করে কিন্তু জানিও। আর একটুখানি মাঝে মাঝে আমরা আমাদের মানে ফটোগ্রাফার বলছিল দাদাটা যে একটুখানি গায়ে আবির দাও, একটু এই করো সেই করো। আমাদের ফটোগ্রাফারটাও খুবই ভালো ছিল। আমি এত হাঁটাচলা করেছি, মানে আমি তো হাঁটতে পারছি না, আমার ভাইয়ের হাত ধরে ধরে হাঁটছি।
আমাকে হেভি লাগছে আমার lift পা ক্যামেরায়। জাস্ট মানে চলছে না, ভগবান, মানে এত আমি মাঝে মাঝে ক্লিপ নিতেই ভুলে গেছি, কিন্তু মানে সেই থেকে আমি এই ব্যাগটাই কেন ধরে রয়েছি এটা এই যে। আমার ব্যাগ ধরিয়ে দিয়েছি, ওকে বলেছি ধরে থাক। আর বাবা আমি আর পাচ্ছি অন্ধকার না। হয়ে এখন গিয়ে আমরা যাচ্ছি সূর্য অস্ত প্রিন্সেপ হয়ে ঘাট। গেছে। অলরেডি আমরা মনে হয় 500টা ফটো তুলে নিয়েছি, আর ঠিক আছে? টার্গেট রয়েছে আরো কমপ্লিট হয়ে যাবে টার্গেট আছে, সেগুলো সবকটা কমপ্লিট করব। আপাতত ইচ্ছে আমরা আছে। একটা অন্ধকারের ছন্ন জায়গা দিয়ে যাচ্ছি ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আয়, বাবা ফোন করেছিল কেউ ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে গাইস, বোঝার চেষ্টা করো, অন্ধকারে আছি, মানে এখন ময়দানের মাঠে হাঁটাচলা করছি। হাঁটাচলা আর আমরা করছি। এখন ক্যামেরাম্যান যাচ্ছি, কথা শেষ হচ্ছে না। আমি ফেসে গেলাম রে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি জানো? প্রিন্সেপ ভুলে গেলাম। ঘাট। প্রিন্সেপ ঘাট যাচ্ছি, মানে এত শরীরে জোর, ভগবান কোথা থেকে সব দিয়েছে। শেষ হয়ে গেছে কেন ময়দান থেকে বাবা মুখটা দেখো একবার, মানে ডিট্যান হয়ে গেছে, মানে আমার ট্যান পড়ে গেছে, ঘুমিয়ে সানস্ট্রোক হয়ে যাচ্ছিল। আজকে বল তোর কথাটা, সানস্ট্রোক, সানস্ট্রোক হয়ে যাচ্ছিলাম সানস্ট্রোক হয়ে যাচ্ছিল, তো মানে ম্যারেজ মাস সানস্ট্রোক হয়ে যাচ্ছিল। দিদির এটা সাবস্ক্রাইব করতে হবে টাটা ময়দান, আবার কোনো একটা বসন্তে তোমার সাথে দেখা হবে। আর ওই যে 45 বিল্ডিংটা দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু ওটা 45 বিল্ডিং হলেও ওটা কি 45 আছে? ওরা ওরা রাস্তা পার হয়ে গেল, এবার আমাদের কি হবে? আমি বারবার জানি না। আমরা এখন প্লেন বুক করবো তুই কি থামালি? তুই গাড়ি থামালি? হ্যাঁ ইয়েস ও বাবা, ও নাকি গাড়ি থামিয়েছে। দাঁড়াও দাঁড়াও, বল বল বল, দাঁড়াও 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 দাঁড়াও, প্লিজ দাঁড়াও। তাড়াতাড়ি যাও, বাসে করে যাবি তাড়াতাড়ি যাও। আমরা খুবই ক্লান্ত, আমি আর পাচ্ছি না। ওরে এই যে, কবে থেকেই বলেছি আমি আর পাচ্ছি না। এর অবস্থা দেখো, একে ধরে জবরদস্তি করে নিয়ে আসছে। এটা কি হয় কি হচ্ছে বাসটা? একবার বাস Flying jet. হচ্ছে, ভগবান জানে বাসটা চলুক, তারপর তো বোঝা যাবে। ও দাঁড়া, হ্যাঁ দাঁড়া, চলুক বাসটা। এটা হলো ডান্সিং বাস বাসটা একবার হাত পড়ছে, হাত পড়ছে, বাবা তাড়াতাড়ি ধরি, নইলে এদিক ওদিক হয়ে যায়। একবার ওদিক, একবার এদিক, এই বল একবার এদিক, একবার এদিক, একবার এদিক, একবার এদিক একবার ওদিক ওদিক, কিন্তু বুঝতে পারছি না যাবো কোথায় ওদিক। ফাইনালি আমাদের ডেস্টিনেশন প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট প্ল্যানই কিন্তু আমাদের মানে প্রিন্সেপ ঘাট ছিল না, কিন্তু সত্যি একটা শান্তির জায়গাই বলতে পারো কিন্তু এই প্রিন্সেপ ঘাটটা, মানে গঙ্গার ঘাট মানেই কিন্তু একটা শান্তির জায়গা, একটা ঠান্ডা হাওয়া, পরিবেশটা খুব শান্ত, একটুখানি এক কাপ চা, ব্যাস বসে জাস্ট গল্প করো, দারুণ লাগবে। আর এখানে আমরা এসে জানি যে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, কটাতে ট্রেন ছিল, যেহেতু ট্রেন লাইনের একটা সমস্যা চলছিল, তারপর ভাবলাম কিছুক্ষণ বসে একটা উবের করব আর বাড়ি যাব। তো চলো এখানটা একটু বসে একটু অনুভূতি মানে অনুভব করি, একটু অনুভূতি না অনুভব করি, গঙ্গার পাড়ে বসে একটু অনুভব করা যায়, বেশ ভালো। আর ওই যে দেখা যাচ্ছে কিন্তু বিদ্যাসাগর সেতু। তো এখন বাড়ি ফেরার পালা, উবের করে নিয়েছি একটা এখান থেকে, আর একদম বাড়ির সামনে গিয়ে নামবো, যেহেতু একদম ক্লান্ত হয়ে গেছি, হাঁটা চলা আর করতে পারছি না বললেই চলে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই স্টপ করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এই ব্লগটা কেমন লাগলো। এখনের মতন টাটা।